হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমি রাশিয়ান এম্বাসির যে ভিসা, স্টুডেন্ট ভিসা, এইটার ফর্মটা পূরণ করার একটা ভিডিও করতেছি। তো এটা সবার জন্য উপকার হবে, কারণ আমি ইউটিউব সার্চ করলাম, তো সেখানে এরকম কোনো ভিডিও নাই। সো আমি ভাবলাম যে আপনাদেরও যেহেতু উপকার আসবে, স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করতেছে তাদের জন্য এই ভিডিওটা আসলে মেনলি উপকারে আসবে। তো প্রথমে হচ্ছে আমি এই যে লিঙ্ক দেখছেন, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনের অথবা পিন কমেন্টে দিয়ে দিব। তো এই লিঙ্কে জাস্ট ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ঢোকার পর তখন দেখবেন যে কনসুলার সার্ভিসে যাওয়ার পরে এখানে দেখবেন স্টুডেন্ট ভিসা, এখানে ক্লিক করবেন, দেন লোডিং হবে। ইন দ্য মিন টাইম আপনার হাতে আপনার ইনভাইটেশন লেটারটা থাকতে হবে, কারণ ওখানে অনেক কিছু আপনাকে এখানে দিতে হবে। অ্যাজ ইউজুয়াল আপনার পাসপোর্টও থাকতে হবে, পাসপোর্টের ফটোকপি থাকলেও চলবে, যেটা দেখে আপনি সবকিছু পূরণ করবেন। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে ঢোকার পর ডিউলি ফিল্ড ইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ইউ শুড ফিল ইট হেয়ার, ইনকমপ্লিটেড ফর্মস আর নট অ্যাকসেপ্টেড। সো তোমাকে মানে এখানে বলা হচ্ছে যে ইনকমপ্লিটেড যে যদি কোনো কিছু থাকে সেটা আপনার অ্যাকসেপ্ট করবে না, কমপ্লিটলি আপনাকে সুন্দর করে এখান থেকে ভিসা ফর্মটা পূরণ করতে হবে। ঠিক আছে, ভিসা ফর্মের জন্য আপনার যে ছবিটা লাগবে, এই যে ছবিটা, এটা হচ্ছে করতে হবে আপনার, ম্যাট পেপারে প্রিন্ট করবেন। সাইজটা দিয়ে আপনি কোনো স্টুডিওতে গেলেই আপনাকে প্রিন্ট করে দেবে, সেটা আপনার কাছে থাকা জরুরি। তো আমরা লিঙ্কে ক্লিক করছি, লিঙ্কে ঢুকতেছি আমরা। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে কনসুলার ডিপার্টমেন্ট, আর এইখানে দেখেন যে সুন্দর করে একটা ইন্টারফেস আছে। এই ইন্টারফেসের প্রথমটা হচ্ছে চুজ ইউর কান্ট্রি, চুজ বাংলাদেশ অবশ্যই। যারা অন্য দেশ থেকে দেখছেন তারা হয়তো বাংলা বুঝবেন না, যারা বাংলা বুঝেন, হয়তো কলকাতার কেউ যদি দেখে থাকেন ইন্ডিয়ান, তো তারা হয়তো বুঝতে পারবেন। তো বাংলাদেশ দিবেন বা আপনাদের ইন্ডিয়া দিবেন, যেটা হোক, বা অন্য যারা বুঝতেছেন বাংলা আর কি। দেন আপনি এখান থেকে ইংলিশ চুজ করে দিবেন ল্যাঙ্গুয়েজ। ওকে, এখানে মানে কিছু ম্যানুয়াল বলা আছে, জাস্ট আপনাকে কত বিট ছবি দিতে হবে, কি বিভিন্ন রকম পূরণ করা, এগুলা কিংবা পিডিএফ করতে হবে, কি কি লাগবে, এইগুলো আর কি। তো আই হ্যাভ রিড দিস ইনফরমেশন, এটা আমি ক্লিক করব। কমপ্লিট এ নিউ অ্যাপ্লিকেশন ফর্ম, যদি আপনাদের প্রিভিয়াস কোনো কিছু থাকে কমপ্লিট করে, সেটা আবার আপনি এখানে ক্লিক করে ঢুকে দেখতে পারবেন। আপনার কাছে একটা নাম্বার দেবে, আমরা সামনে দেখব। তো ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হলে আপনার মতো আপনি দিবেন, আমি আমার মতো দিয়ে নিচ্ছি। সাবমিট। ওকে, এখান থেকে আপনাকে একটা নাম্বার দিবে, এই নাম্বারটা আপনাকে ইলেকট্রনিক ভিসা ফর্ম যদি আপনার ওই যে হারিয়ে যায় বা আপনার রিরাইট করতে হয়, তো এখান থেকে আপনি ঢুকে আবার নতুন করে রিরাইট করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনার এটা রিজার্ভ করতে হবে, অথবা আপনি এটাকে একটা প্রিন্ট দিয়ে রাখতে পারেন পিডিএফ আকারে, আইডেন্টিফিকেশন নাম্বার। আমি প্রিন্ট দিয়ে রাখতেছি, ধরেন এখানে রেখে দিব, আমরা ডেস্কটপে রেখে দিলাম। আর ইউ সরি আচ্ছা, নাম দিয়ে রাখলাম। নেক্সটে ক্লিক করব আমরা। এরপর এখানে দিতে হবে হচ্ছে ন্যাশনালিটি, অবশ্যই বাংলাদেশি। আপনি যে ন্যাশনালিটি হবে সেটা দিবেন। আমি বাংলাদেশি খুঁজে নিচ্ছি, এই যে একদম নিচে আছে বাংলাদেশি, সিলেক্ট করলাম। লস্ট, এখানে নো দিতে হবে। ইফ ইউ হ্যাড ইউএসএস অর রাশিয়ান ন্যাশনালিটি অ্যাট সেম টাইম, প্লিজ সিলেক্ট ইয়েস, ইন্ডিকেটেড হোয়েন অ্যান্ড হোয়াই ইউ লস্ট ইট। মানে যদি আপনার কোনো রাশিয়ান ন্যাশনালিটি থাকে, সেটা যদি লস্ট করেন, সেক্ষেত্রে আপনার এটা পূরণ করতে হবে। আপনি যেহেতু নাই, অবশ্যই নাই থাকবে। পারপাস অফ ভিজিট, অবশ্যই স্টাডি। পারপাস অফ ভিজিট, এটা হচ্ছে স্টাডি। পারপাস অফ ভিজিট স্টাডি। পারপাস মানে এখানে আছে, এখানে অটোমেটিক চলে আসবে ভিসা ক্যাটাগরি অ্যান্ড টাইপ, কমন এডুকেশনাল। তো এখানে দিতে হবে এন্ট্রিস নাম্বার, অবশ্যই সিঙ্গেল দিবেন, প্রথম যেহেতু আপনার সিঙ্গেল দিতে হবে। ডেট অফ এন্ট্রি, ডেট অফ এন্ট্রি ইনটু রাশিয়া। তো এখানে আমরা দিব হচ্ছে, এখানে আপনাকে হচ্ছে ডেট দিতে হবে যে আপনি কখন যেতে চাচ্ছেন। ধরেন আমি এক্সপেক্ট করতেছি যে আমি অগস্টে যাব, আমার সামনে যেহেতু সেপ্টেম্বর ইনটেক, তো অগস্টের ফার্স্টে আমি দেখা গেল আমি বুকিং দিব আমার ভিসা, বা সরি, আমি অগস্টের ফার্স্টে বুকিং দিব হচ্ছে আমার এয়ার টিকিট। সো সেক্ষেত্রে আমি এক দিলাম, এখানে অগস্ট লিখে দিলাম, পয়লা আগস্ট যাবো। আর এক্সিটটা দিতে হবে হচ্ছে একদম আপনার ইনভাইটেশনে লেখা থাকে যে এক্সিটটা আমার লেখা আছে 12/9, মানে 12 নভেম্বর, মানে নভেম্বর 12 নভেম্বরে আমি হচ্ছে এক্সিট করব। সো আমরা এটা দেওয়ার পরে এবার নেক্সট আমরা প্রেস করলে সামনে যাব। সো এখানে হচ্ছে আপনাকে
এখন নাম দিতে হবে হচ্ছে পাসপোর্ট অনুযায়ী, একদম পাসপোর্টে হুবহু যা আছে সারনেম, তারপর হচ্ছে আপনার মেইন নেম সেভাবে দিতে হবে। যেমন মনে করেন যে আমার এখানে নাম হচ্ছে তালুকদার, আমি তালুকদার দিলাম। আমরা এখানে দিব হচ্ছে সেকেন্ড মানে মিডল নেম অর ফার্স্ট নেম দেব এমডি শরীফুল ইসলাম। আচ্ছা, এখানে দেব হ্যাভ ইউ এভার হ্যাড আদার নেম, আমাদের যদি আদার কোনো নেম আছে কিনা, ঠিক আছে, মিডল নেম বা নো, আমাদের আদার কোনো নাম নেই। ওকে, সো আমরা দিব হচ্ছে সেক্স দেব হচ্ছে অবশ্যই মেল, যে ফিমেল সে অবশ্যই ফিমেল দিবে। ডেট অফ বার্থ দিব আমার যেটা হচ্ছে সেটা দিব। ওকে, ইওর প্লেস অফ বার্থ বাগেরহাট, একদম পাসপোর্টে এগুলো লেখা থাকবে, আপনার যেখানে সেখানে দিবেন, অবশ্যই আমারটা কপি করবেন না তাহলে প্রবলেম। ইফ ইউ আর বর্ন ইন রাশিয়া প্লেস সিলেক্ট ইয়েস, যেহেতু আমরা রাশিয়াতে জন্মগ্রহণ করি নাই তো নো দিতে হবে আমাদের। তো নাম দেখেন, সার নেম দিবেন প্রথমে, তারপরে আপনার মিডিল নেম বা ফার্স্ট নেম দিবেন, তারপরে যদি আপনার ইয়ে থাকে নো দিবেন। যেহেতু আপনার এখানে নাম নাই, থাকলে আপনি ইয়েস দিয়ে নামটা সেট করবেন, সমস্যা নাই। সেক্স অবশ্যই মেল অথবা ফিমেল যে যেটা পূর্ণ শেষ হয়ে দেবেন। আমার বার্থ প্লেস হচ্ছে বাগেরহাট, আমি বাগেরহাট দিয়ে রাখলাম। এটা আমার পাসপোর্টে লেখা আছে, আপনার পাসপোর্ট যেখানে সেখানে দিবেন অবশ্যই। সেই আচ্ছা, আমরা নেক্সট চলে যাচ্ছি। এখানে আছে পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট নাম্বার অবশ্যই আপনি জানেন, সো সেই হিসাবে আপনি দিয়ে দিবেন। ডেট অফ ইস্যু দিবেন, আমার হচ্ছে 30 জুন। এক্সপায়ারি ডেট দিতে হবে এখানে আপনার, পাসপোর্টই আছে, এটা পাসপোর্টে অবশ্যই পাবেন আপনার এক্সপায়ারি ডেট। ওকে, আমরা এখন নেক্সটে যাব। এখানে আপনি কোন ইউনিভার্সিটি যাচ্ছেন সেইখানে নাম, সেখানে অ্যাড্রেস, ফোন নাম্বার থাকলে ভালো, না হলে আপনার নাই, ইনভিটেশন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, আমি নামটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ইনভিটেশন নাম্বারটা দিতে হবে, যেটা আপনি আপনার ইনভিটেশন লেটার থেকে পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে নেম অফ অর্গানাইজেশন, মানে আপনি কোন অর্গানাইজেশন বা কোন মানে ভার্সিটি দিতে যাচ্ছেন সেখানে সেই নামটা দিবেন। আমি আমার ভার্সিটির নাম দিয়ে দিলাম, যেখানে আমি অ্যাপ্লাই করেছি, যেখান থেকে আমি অ্যাডমিশন পেয়েছি, এবং সাথে ইনভিটেশন। অ্যাড্রেসটা আপনি দিবেন, গুগল থেকে নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। আমরা এখান থেকে গুগল থেকে অ্যাড্রেসটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব, সমস্যা নাই। ওকে, টিন অর্গানাইজেশন নাই, লাগবে না ইনভেশনটা। ওকে, আমরা এখানে বর্ণাস সিটি যাচ্ছি। আর যদি আপনার কাছে মেডিকেল ইন্স্যুরেন্স থাকে তাহলে ইউএস দেবেন, যেহেতু থাকবে না কারণ আপনি নতুন অ্যাপ্লাই করতেছেন। আর যারা পুরাতন রয়েছে তাদের কাছে অবশ্যই থাকবে, যেহেতু রাশিয়া থেকে অনেক অ্যাপ্লাই করে। আর হ্যাভ ইউ বি এভার ভিজিটেড রাশিয়া, রাশিয়াতে যদি আপনি যেয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, টুরিস্ট ভিসা যেয়ে থাকেন ইয়েস দেবেন, না গেলে নো দিবেন, ব্যাস। এখন আমরা যাব হচ্ছে নেক্সট পোর্শনে। সো এখন আছে, ডু ইউ হ্যাভ এ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আমাদের তো অবশ্যই ইয়েস আছে, পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে এখানে, যেমন আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটা অ্যাজ ইউজুয়াল পাসপোর্ট দেখে দিবেন, তাহলে হবে কি আপনার জিনিসটা ভুল যাবে না। ফোন নাম্বার দিবেন, আপনার যে ফোন নাম্বারটা খোলা থাকে সেটা, আমি আমারটা দিয়ে দিচ্ছি। এখানে আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আমি ফোন নাম্বারটা একটু আমার নাম্বার দিচ্ছি এখানে, ইওর ফ্যাক্স নাম্বার নাই, আমার মেইল নাম্বারটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনি এইচএসসি করে থাকেন তাহলে এইচএসসিটা আপনি দিয়ে দিতে পারেন এখানে নাম এমপ্লয় সহ।
অথবা আপনি যদি কোনো জায়গায় পড়াশোনা করে থাকেন রানিং সেটা দিতে পারেন। বাট আপনি যদি কিছুই না করেন, জাস্ট কমপ্লিট করছেন পড়াশোনা, আপনার ব্যাচেলার কমপ্লিট করছেন, আপনি এসএসসি কমপ্লিট করছেন, তাহলে আপনি এখানে সরাসরি নো দিয়ে দিবেন। আর এখানে যা আছে সবকিছু নো হবে, যেহেতু আপনার সাথে কেউ যাবে না, নিতেও দিবে না, আর অ্যালাউ করে না, এখানেও নো হবে। আপনার কোনো রিলেটিভস থাকলে ইয়েস দিয়ে দেবেন, বাস। আমরা এখন নেক্সটে চলে যাচ্ছি। সো এখানে ডেস্টিনেশন নেম দিতে হবে। ডেস্টিনেশন নেম অবশ্যই ঢাকা। ঢাকার যেটা আছে এম্বাসি অফ দ্য রাশিয়ান ফেডারেশন ইন বাংলাদেশ, এটা হচ্ছে ঢাকার মেইন কনসুলেট। তো আমরা এটা করার পর আবার নেক্সট দিয়ে দেবো আমরা। সো এখন হচ্ছে আপনার এখানে দেখে নিতে হবে যে আপনার এখানে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, ন্যাশনালিটি বাংলাদেশ, এসএসএল প্রথমে যেটা দিয়েছিলেন সেটা, পারপাস অফ ভিজিট স্টাডি, পারপাস অফ ভিজিট স্টাডি বা সিলেকশন সেকশন অফ স্টাডি, তারপর হচ্ছে ভিসা ক্যাটাগরি অ্যান্ড টাইপ, কমন এডুকেশনাল, নাম্বার অফ এন্ট্রি সিঙ্গেল, ডেট অফ এন্ট্রি ইন রাশিয়া 1 আগস্ট দিয়েছি, আপনি আপনার মতো দিয়ে নেবেন। আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন অপশন থেকে। পার্সোনাল ডিটেলস দিবেন, তালুকদার নাম দেখে দিবেন, আমার যেটা নাম আছে সেটা আমি দিয়েছি এখানে। আমি এখন সেভ অ্যান্ড সাবমিট দিব। তো দেখা যাক, আমি সেভ অ্যান্ড সাবমিট দিলাম এটা। ওকে, আমরা এটা হচ্ছে দেখা যাচ্ছে যে কিভাবে প্রিন্ট করবেন, আমি প্রিন্ট করে নিচ্ছি এটা। আমরা এটা প্রিন্ট করে নিয়েছি। ওকে, দিস ইজ আওয়ার ভিসা ফর্ম। ভিসা ফর্মটা পূরণ করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ভিসা, এখানে ছবি লাগাতে হবে, বাস। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আজকে আমাদের ভিডিও ছিল। যারা কিছু বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো কমেন্টে বুঝিয়ে দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো ভিডিওতে।